আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব যখন কোনো এমপ্লয়ি বা শ্রমিকের ছাঁটাই করা হয় সেক্ষেত্রে অ্যাজ পার ল অনুসারে সে কি কি সুবিধা পাবেন বা কি কি সুবিধা তাকে দিতে হবে এবং তার যে পেমেন্ট, তার যে ফাইন্যান্স সেটেলমেন্ট বা বিল, এটা আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আসি ছাঁটাই। যখন কোনো এমপ্লয়ি প্রতিষ্ঠানে পার্মানেন্ট হিসেবে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে তাদেরকে যদি ছাঁটাই করা হয় সেক্ষেত্রে তাদেরকে 1 মাসের নোটিস পিরিয়ড দিতে হবে অথবা পেমেন্ট দিতে হবে। ধরে নিন কোনো এমপ্লয়ি এই প্রতিষ্ঠানে জব করেছে দীর্ঘদিন, অর্থাৎ 6 মাস বা তার বেশি, তাদেরকে যদি আপনি ছাঁটাই করে থাকেন সেই ক্ষেত্রে 1 মাসের নোটিস পিরিয়ড দিতে হবে অথবা পেমেন্ট দিতে হবে। ধরুন তাকে আপনি পেমেন্ট দিবেন 1 মাসের পেমেন্ট, সেই ক্ষেত্রে সে 1 মাসের পেমেন্ট পাবে, অর্থাৎ তার যে গ্রোস স্যালারি 1 মাসের গ্রোস স্যালারি দিতে হবে। এখানে দেখুন, যেহেতু শ্রমিককে আমরা ছাঁটাই করব, তাকে কোনো নোটিস পিরিয়ড বা তাকে সময় দিব না, সেক্ষেত্রে তাদেরকে 1 মাসের পেমেন্ট দিতে হবে। 1 মান্থ নোটিস পিরিয়ড পেমেন্ট দিব 18,800 টাকা, এই গ্রোস স্যালারি। আর এই শ্রমিক যদি প্রতিষ্ঠানে মিনিমাম 2 বছর কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি যেটি বেশি হবে সেটি তাকে পেমেন্ট দিতে হবে। যদি আপনার প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি থেকে থাকে সেক্ষেত্রে গ্র্যাচুইটি দিতে হবে, আর না থেকে থাকলে এই 30 দিনের অর্থাৎ প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি পে করতে হবে। তো আমরা এটি মেনটেন করব। ধরুন এই এমপ্লয়ি প্রতিষ্ঠানে ছিল 6 বছর, তাহলে সে 6 বছরের পেমেন্ট পাবে। প্রতি বছরের জন্য কতদিন? প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি। তাহলে আমরা এই হিসাবটা বের করব। এই গ্রোস স্যালারি, যেহেতু বেসিক মেনশন করেন, আপনি বেসিক অথবা গ্রোস যে কোনো একটি দিয়ে আপনি মেনটেন করতে পারবেন, এই হিসাবটি বের করতে পারবেন। তবে গ্রোস স্যালারির উপর দেওয়াটা ভালো। তার গ্রোস স্যালারি ভাগ 26, আপনি চাইলে 30 অথবা 26 যে কোনো একটি মেনটেন করতে হবে। এটি ডিপেন্ড করবে আপনার প্রতিষ্ঠানের প্র্যাকটিসের উপরে বা পলিসি। যদি থেকে থাকে 30, তাহলে 30 দিয়ে আপনি ভাগ দিবেন। 26 গুণ 30 গুণ হবে, যেহেতু সে 6 বছর কাজ করেছে তাহলে 6 বছরের পেমেন্ট পাবে, অর্থাৎ প্রতি বছরের জন্য 30 দিনের মজুরি। আপনার যে গ্রোস স্যালারি ভাগ হবে 26, একদিনে বের হবে, গুণ 30 গুণ যে কয় বছর কাজ করেছে, এভাবে আপনি বের করতে পারবেন। এরপর দেখুন, যেহেতু তাকে আপনি ছাঁটাই করেছেন সেক্ষেত্রে তার কোনো পেমেন্ট ডিউ থেকে থাকতে পারে। ধরে নিন তার কোনো পেমেন্ট ডিউ ছিল, কোনো 1 মাসের স্যালারি হোল্ড করা ছিল, এগুলি আপনাকে পেমেন্ট দিতে হবে। কোনো এরিয়ার থাকতে পারে, ইনসেনটিভ, আর্নলিভ, ওভারটাইম, সবকিছু তাকে পে করে দিতে হবে। এইখানে দেখুন প্রভিডেন্ট ফান্ড, অনেক প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে, সেক্ষেত্রে এই প্রভিডেন্ট ফান্ডও অ্যাড করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের যে নিয়ম কানুন সেই অনুসারে এই প্রভিডেন্ট ফান্ড তাদেরকে পে করতে হবে। এটি এমপ্লয়িকে পে করতে হবে এই কলামে। এখন দেখুন, এমপ্লয়ি যেমন তাকে পেমেন্ট করতে হবে, তার থেকে আবার কোনো ডিডাকশন থেকে থাকতে পারে। ধরুন সে কোনো 1 মাসে 2 দিন অ্যাবসেন্ট ছিল, আপনি পে করে দিচ্ছেন, স্যালারির সঙ্গে পে করে দিচ্ছেন, সেক্ষেত্রে ওই 2 দিনের স্যালারি আপনি ডিডাকশন করে নেবেন। কোনো আইডি কার্ড লস্ট, ইউনিফর্ম, হ্যান্ডবুক, কোনো ডিডাকশন নিয়ম থেকে থাকলে এগুলি আপনি ডিডাকশন করে নেবেন। মোবাইল বিল, লাঞ্চ বিল, ইনকাম ট্যাক্স বা প্রতিষ্ঠান থেকে কোনো লোন নিয়ে থাকতে পারে, সেগুলি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে দেখুন তার টোটাল ডিডাকশন হবে তার থেকে 16,027 টাকা, আর তাদেরকে পে করতে হবে 2,75,151 টাকা। আপনি আপনার মতো করে এগুলি হিসাব করবেন, আর তার টোটাল পেমেন্ট থেকে ডিডাকশন মাইনাস হবে 16,027 টাকা, সে পাবে 2,59,124 টাকা। এটা আপনি চাইলে এভাবে কথায় লিখতে পারবেন। 3টি সাইনের অপশন করতে পারেন, চাইলে আরো বেশিও করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের যে রুলস বা যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনি ফুলফিল করবেন। যখন এই বিলটি নিতে আসবে তখন এইখানে এমপ্লয়ি সাইন করে দিবে। এইভাবে আপনি একটি প্রতিষ্ঠানের যাদেরকে ছাঁটাই করা হয় তাদের ফাইন্যান্স স্টেটমেন্ট রেডি করতে পারবেন। আর এই ছাঁটাই করার সকল নিয়ম কানুন মেনশন করা আছে লিবারের ধারা 20-এ। নোটিস পিরিয়ড
প্লাস সার্ভিস লেন্থ, এই কম্পেনসেশন কিভাবে দিতে হবে, এগুলি আপনি আরো ডিটেলস চাইলে দেখে নিতে পারবেন। এরপরও আপনার কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।